আজকে আমিনবাজার থেকে মোটামুটিভাবে গুলশানে যাব। গুলশানে একটু কাজ আছে, তো এখন রওনা দিচ্ছি। গুলশানে যাওয়ার পথে যে পথটা ধরে আমরা যাব, গাবতলী টেকনিক্যাল হয়ে শ্যামলী হয়ে মহাখালী দিয়ে আমরা বনানী ওপাশে মহাখালী ফ্লাইওভারে না উঠে নিচ দিয়ে ঢুকবো। আর যেহেতু ঢাকা সিটির বাইরে থেকে ঢাকা সিটিতে মেইন প্রবেশ পথ হয়ে আমরা ঢুকবো, তাই আসলে ভাবলাম যে একটা ভিডিও ক্যাপচার করি। ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতবাদ রয়েছে, তবুও আমি যতদূর জানি সেটা হচ্ছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলের হিন্দু দেবী একটা বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লভ ওই এলাকার একটি মন্দির প্রতিষ্ঠা করে। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল, তাই রাজা মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে। আবার অনেক ঐতিহাসিকের মতে মোগল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করে, তখন সুবাদার ইসলাম আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর যে কাহিনী আর কি, লোকমুখে যে একটা কিংবদন্তির রূপ নেয় তখনকার সময়, সেই থেকেই নাম হয়ে যায় ঢাকা। সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান রেখেই তখন নাম ছিল জাহাঙ্গীরনগর। পরবর্তীতে ঢাকা নগরীকে দুইভাবে বিভক্ত করা হয়, একটা হলো ঢাকা দক্ষিণ, একটা ঢাকা উত্তর। আমি যে অংশে এখন রওনা দিয়েছি এটা পুরাটাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে। তো মূলত এই ইতিহাসগুলো আসলে যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য পড়াশোনার ক্ষেত্রেও ভালো হবে, তাই আসলে গল্পগুলো শেয়ার করছি। 1300 শতাব্দীর শেষের দিকে মুসলমানরা ঢাকায় মোটামুটিভাবে বসবাস শুরু করে। সম্রাট জাহাঙ্গীরের জীবিতকালে এই নাম বজায় ছিল। এর আগে সম্রাট আকবরের আমলে বাংলার বিহার উড়িষ্যার প্রাদেশিক রাজধানীর নাম বিহারের রাজমহল ছিল। সুবা বাংলায় তখন মোগল বিরোধী বারো ভূঁইয়াদের রাজত্ব চলে। বারো ভূঁইয়ার নিয়ন্ত্রণ থেকে বাংলাকে 1576 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত বারবারই চেষ্টা করা হয় যে তাদের যেন সাম্রাজ্যটা তারা ছিঁড়ে দেয়। তখন সম্রাট জাহাঙ্গীর শাসন আমলে 1608 খ্রিস্টাব্দে সম্ভবত ইসলাম খাঁ চিস্তিয়াকে রাজমহলে সুবেদার নিযুক্ত করেন। চলে আসলাম মাজার রোড। মাজার রোডের মোটামুটি বাম পাশে এখানে একটা ইউনিভার্সিটি হয়ে উঠছে, ইউরোপিয়ান ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিটা ছিল সম্ভবত আগে মিরপুর 1-এর হচ্ছে মার্কেটের পিছনে। ওটা অস্থায়ী ক্যাম্পাস ছিল, পরে এখানে স্থায়ী ক্যাম্পাস করছে। ওটা ভালো, এটা মোটামুটি নন গভর্নমেন্ট ইউনিভার্সিটি হিসাবে অল্প কস্টিংয়ে যারা ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা হোল্ডার থাকে তারা করতে পারবে। সিঙ্গুল ভাই ভালো চালা যাচ্ছে। যাই হোক, টেকনিক্যালের সিগন্যাল পড়লো, সামনে একটা নাবিল গাড়ি মূলত উত্তরবঙ্গের জন্য ভালো। যেমন আপনার রংপুর, দিনাজপুর অথবা পঞ্চগড়ের রুটে যদি কেউ লাক্সারিয়াস জার্নি করতে চায়, সেক্ষেত্রে নাবিল গাড়ি আমি আসলে রেফার করি, কারণ আমি নাবিল গাড়িতে জার্নি করে কমফোর্ট। ভাইয়া মানুষ, যাই হোক, একদম চাক্কা নিয়ে দাঁড়ায় আছে। এটা ঠিক সম্রাট শাহজাহান। বসুমতী গাজীপুরের জন্য ভালো গাড়ি। গাজীপুরে যদি কেউ গাবতলী থেকে গাজীপুর যেতে চায় চৌরাস্তা, সেক্ষেত্রে বসুমতী আমার মনে হয় ভালো, খারাপ না। হানিফ গাড়ির কথা আর কি বলবো, হানিফ তো বিমানের ছোঁয়া দেয়। হানিফ গাড়িতে চলতে অনেক ভয় লাগে আমার, যদিও। এই সিগন্যালটা এখন একটু বড় সিগন্যাল, কারণ রাস্তার ট্রাফিকে অনেক সংস্কার আসছে। আগে যেখানে ইউটার্নগুলো ছিল অথবা চার রাস্তার গোল চত্বরে যে ইয়াগুলো ছিল, সেটা বন্ধ করে দিয়ে এখন বিভিন্ন সিস্টেমে তারা জ্যাম কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, ভালো লাগছে। কিন্তু অটোরিকশার জন্য আসলে গাড়ি চালানো, বিশেষ করে যারা বাইকার তাদের জন্য
খুবই খুবই টাফ। রোডে ঘাটে এখন খুব খুব সমস্যা। যা অটোরিকশা এত পরিমাণ মানে রাপ চালায় যেটা আসলে বলার ভাষা রাখে না। বামে চলে গেল মাজার রোড। এই মাজার রোড দিয়ে আপনার মিরপুর একে বের হতে পারবেন। আর ডান পাশে এসপি পাম্পের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওটা দিয়ে আদাবর অথবা বসিলা 4 রাস্তা অথবা ওদিক দিয়ে কেরানীগঞ্জ বের হওয়া যায়, সোজা বাবুবাজার ব্রিজ যাওয়া যায়। আমার ডান সাইডের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসপি পাম্পের পরেই যে রোডটা। আমার ইউনিভার্সিটির গাড়ি, যাই হোক সিগন্যালটা ছাড়ছে অবশেষে, মাঝখানে তো আবার গাড়ি ঢোকা গেছে। সামনে ইমরুল ভাই, খুবই স্টাইলিশ বয়, তার আসলে সে লম্বা চুলের জন্য বিখ্যাত। আর এই পাশটা মোটামুটি যে গ্যাসের লাইনের জন্য মাইক্রোগুলো দাঁড়ায় থাকে, প্রচুর পরিমাণে যানজট হয়। এটা আসলে গ্যাস পাম্প আর আছে কিনা, সামনে একটা আছে টেকনিক্যাল মোড়ে, কিন্তু এইটাতে প্রেশার পড়ে একটু বেশি, একটু না মোটামুটি বেশিই প্রেশার পড়ে। আচ্ছা, সামনে টেকনিক্যালের সিগন্যালটা মনে হয় পাবো কি পাবো না। টেকনিক্যালের সিগন্যালটা পেয়ে গেছি না, সিগন্যাল ছাড়া আছে। ভাই ট্রেনে বের হয়ে গেল, আমি একটু বাসের কারণে ইমরুল ভাইয়ের পিছনে সবসময় লেডিস হেলমেট থাকে, কারণ সে আসলে ভাবিরে ড্রপ করে অফিসে আবার নিয়ে আসে, অনেক কষ্ট করে। সকাল সকাল এই শীতের সকালে, যখন সকালে ডিউটি থাকে, ওই ভাবিরে মহাখালী ড্রপ করে তারপরে আবার বেচারা। সিগন্যাল ছেড়ে গেছে। আরে সাভার পরিবহন, এই বাসগুলো মোটামুটি সাভার থেকে যারা সাভার বা এই রুটে যারা চলাচল করতে পারবে, তাই এই গাড়িটা মোটামুটি ধানমন্ডি সায়েন্স ল্যাব পর্যন্ত ইজিলি যাওয়া যায়। এই গাড়িটা সম্ভবত ধানমন্ডি সায়েন্স ল্যাব হয়ে আজিমপুর সম্ভবত লাস্ট স্টপে। যাই হোক, এই ব্যাপারে আমরা জানা নেই, এতটুকু জানি যে সায়েন্স ল্যাব